নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি দারুণ টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। সেদ্ধ আলু আর সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি এই স্ন্যাক্সটা খেতে ভীষণই মজার হয়েছে। বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। এগুলোর বাইরেটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটাতে নরম। আর এইভাবে একবার বানিয়ে খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে, এতটাই টেস্টি হয়েছে। আমি কিভাবে এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য আমি নিয়েছি দুটো সেদ্ধ আলু। প্রথমে এই সেদ্ধ আলুটা আমি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আর দানা দানা ভাব থাকবে না, খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। তবে আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি রেসিপিটা বানানোর জন্য। আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে সেদ্ধ আলু নিয়ে নেবেন। আমি সেদ্ধ আলু দুটো সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখন ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ ময়দা। এখন ওই বড় চামচেরই 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সেই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা আর দেবো 1 চামচ ম্যাগি মশলা। এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি 1 চামচ গোটা জিরা, কিছুটা কারি পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা পাকা লঙ্কা, সেই সঙ্গে নিয়েছি 1 চামচ রসুন কুচি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ রিফাইন্ড তেল। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। সব কিছুর সঙ্গে পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে সুন্দর করে। তবে পেঁয়াজটাকে একদম লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি কিন্তু দেবো না। এখন এবার গ্যাসটাকে অফ করে দেব। এখন এই ভেজে নেওয়া সমস্ত উপকরণ আমি এই আলুর মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে এর মধ্যে আর জল দিতে লাগবে না। এই আলুর সঙ্গেই ময়দা এবং কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে মাখা হয়ে যাবে। বন্ধুরা, আমি এখানে কারি পাতা ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু আর কারি পাতা ব্যবহার করার প্রয়োজন হবে না। তবে ধনিয়া পাতাটা এখানে কাঁচা দিলেও হবে। এটা মাখতে মাখতে হাতে লেগে যাবে, তাতে কিন্তু অসুবিধা নেই। হাতে একটু তেল মেখে নিলেই খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে, আর হাতে লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, আমি এটা মেখে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব। প্রথমে এইভাবে বলের মতো করে নেওয়ার পর 2 হাত দিয়ে এইভাবে 4টে শেপ দিয়ে নেব। তবে এটা আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন। তো আবারও একটা নিয়ে নিয়েছি। এইভাবে 2 হাতের সাহায্যে বলের মতো করে নেব। নিয়ে হাত এইভাবে চাপটে দিলেই আমার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমি সবকটাই বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভেজে নেব। ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এখন এগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো।
কিছুক্ষণ পর অপর পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। বিকালে মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হলে আপনারা কিন্তু এই সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এগুলো ভাজা হতে খুব বেশি সময়ও লাগবে না। দেখুন এক পাশটাতে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এইভাবে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এগুলো টমেটো সসের সঙ্গে খেতে দারুণ লাগবে, আর ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। এগুলোকে আর বেশি লালচে করব না, এখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব। তেল থেকে আমি এগুলোকে ছেঁকে তুলে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আপনারা দেখতেই পেলেন কত অল্প উপকরণে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। এগুলো এখন টমেটো সসের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।